ঢাকার মিরপুর ১১ একটি ফ্ল্যাট। ভেতরে একজন ৭৫ বছরের মা আর তার পচে যাওয়া মরদেহ ৭ থেকে ৮ দিন ধরে। তার ২ ছেলে, একজন সরকারের সচিব আর একজন বুয়েটের শিক্ষক। দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু মায়ের লাশের খবর পেলেন পুলিশের ফোনে। আজকের এই ভিডিওটি শুধু একটি সংবাদ বিশ্লেষণ নয়, এটি একটি আয়না, যে আয়নায় আমাদের প্রত্যেককে একবার নিজেকে দেখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা দিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করতে আর মাতা পিতার সাথে সদাচরণ করতে। সূরা বনী ইসরাইল আয়াত ২৩। সচিব হওয়া যায়, বুয়েটের শিক্ষক হওয়া যায়, কিন্তু মায়ের সন্তান হওয়া, এটা কি শেখা হয়েছিল? ভাই ও বোনেরা, আমার প্রিয় দর্শক, আসুন প্রথমে জানি এই ঘটনাটি ঠিক কী ঘটেছিল। রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার পল্লবী থানার অন্তর্গত একটি আবাসিক বাড়ি। সেখানকার একটি ফ্ল্যাটে বাস করতেন ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম। তার সঙ্গে থাকতেন তার মানসিক ভারসাম্যহীন মেয়ে আলাদা একটি কক্ষে। নূরজাহান বেগমের দেখভালের জন্য একজন নার্স নিযুক্ত ছিলেন। ৩১শে মে রাতে সেই নার্স ফ্ল্যাটে প্রবেশ করেন এবং যা দেখেন তাতে তার পা থেমে যায়। বৃদ্ধা নূরজাহান বেগম আর নেই। শুধু তাই নয়, মরদেহটি ইতোমধ্যে পচতে শুরু করেছে। চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, মৃত্যু হয়েছে অন্তত ৭ থেকে ৮ দিন আগে। নার্স তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন। পুলিশ আসে, মরদেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের ভেতরের পরিবেশ দেখে পুলিশ নিজেরাও স্তব্ধ হয়ে যায়। অস্বাস্থ্যকর, আবর্জনাময়, অন্ধকার। এই মায়ের ছিল ২ ছেলে এবং ২ মেয়ে। একজন ছেলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সচিব, আর একজন ছেলে বুয়েটের শিক্ষক। তারা কি জানতেন না মা কোথায় আছেন? তারা কি জানতেন না মা একা? তারা কি জানতেন না মায়ের বয়স হয়েছে? জানতেন, কিন্তু পারিবারিক বিবাদ, সম্পদের ভাগ, পুরনো রাগ, অভিমান, এই সব কিছু তাদের মায়ের দরজা থেকে বছরের পর বছর দূরে রেখেছিল। ভাইয়েরা একে অপরের সাথে কথা বলতেন না। এবং এই বিবাদের সবচেয়ে বড় শিকার হলেন একজন ৭৫ বছরের মা, যিনি শেষ নিঃশ্বাস ফেললেন একা, অন্ধকারে পচে যেতে যেতে। আল্লাহর কাছে প্রার্থনা করি, নূরজাহান বেগমকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। ভাই ও বোনেরা, ইসলামে মাতা পিতার মর্যাদা কোথায় রাখা হয়েছে জানেন? আল্লাহর ইবাদতের পরেই। এটা কোনো আলেমের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তোমার রব নির্দেশ দিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করতে এবং মাতা পিতার সাথে সৎ আচরণ করতে। তাদের মধ্যে একজন বা উভয়েই যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছায়, তাদের পর্যন্ত বলো না, তাদের ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত ২৩। ভাবুন একবার, আল্লাহ বললেন পর্যন্ত বলো না, আর এই সন্তানেরা মায়ের সাথে বছরের পর বছর কোনো যোগাযোগই রাখেননি। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য দয়ার সাথে বিনয়ের পাখা নামিয়ে রাখো আর বলো, হে আমার রব, তাদের প্রতি রহম করুন, যেমন তারা শিশুকালে আমাকে লালন পালন করেছেন।
সূরা বনী ইসরাইল আয়াত 24। বিনয়ের পাখা এই শব্দটা মাথায় রাখুন। আল্লাহ বলেছেন না শুধু ভালো রাখো, বলেছেন বিনয়ী হও, নত হও, ছোট হও তাদের সামনে। যে মানুষটা তোমাকে পেটে ধরেছেন 9 মাস, যার বুকের দুধ খেয়ে তুমি বড় হয়েছ, যে রাত জেগেছেন তোমার জ্বরের সময়, তার সামনে একটু নত হওয়া কি এতটাই কঠিন? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন সাহাবী এলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার কে? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা। সহিহ বুখারী হাদিস 5971, সহিহ মুসলিম হাদিস 2548। কেন 3 বার মায়ের কথা বললেন? আলেমরা ব্যাখ্যা করেছেন, গর্ভধারণের কষ্ট একটি মা, প্রসবের যন্ত্রণা দ্বিতীয় মা, 2 বছর বুকের দুধ খাওয়ানো তৃতীয় মা। এই 3টি কষ্ট শুধু মা একাই বহন করেছেন, তাই তার হক 3 গুণ। আর মিরপুরের সেই সন্তানেরা, তারা তার কোনো হকই আদায় করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়েদের পায়ের নিচে। নাসাই ইবনে মাজাহ। কত সুন্দর কথা! জান্নাতের রাস্তা কোথায়? মায়ের পায়ের নিচে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানে রোজা রাখো, হজ করো, কিন্তু যদি মায়ের হক নষ্ট করো, তোমার জান্নাতের পথ বন্ধ। আর এই মানুষগুলো সচিব হয়েছেন, বুয়েটের শিক্ষক হয়েছেন, কিন্তু মায়ের পায়ের নিচের জান্নাত থেকে নিজেরাই বঞ্চিত করেছেন। আল্লাহ কুরআনে বিশেষভাবে বললেন বৃদ্ধ অবস্থায় মাতা পিতার কথা। কেন? কারণ আল্লাহ জানেন মানুষ তরুণ বয়সে মায়ের কাছে থাকে, কিন্তু মা যখন বৃদ্ধ, অসহায়, অক্ষম, তখনই সন্তানের পরীক্ষা, তখনই মানুষ দূরে সরে যায়। নূরজাহান বেগমের বয়স ছিল 75 বছর। এই বয়সে একজন মানুষের কতটুকু সাহায্য দরকার প্রতিটি মুহূর্তে, কিন্তু তার সন্তানরা ছিলেন বহু দূরে, রাগে, অহংকারে, পারিবারিক বিবাদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফুহ, রগিমা আনফুহ, রগিমা আনফুহ। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলিহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। জিজ্ঞেস করা হলো, কে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, যে ব্যক্তি তার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেল, একজনকে বা উভয়কে, তারপরও জান্নাতে প্রবেশ করতে পারল না। সহিহ মুসলিম হাদিস 2551। 3 বার বললেন, সে ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এত কঠোর ভাষা ব্যবহার করতেন না। যখন করেছেন, বুঝতে হবে বিষয়টা কতটা গুরুতর। এখন আসি মূল প্রশ্নে। এই ভাইয়েরা কি জেনে শুনে মায়েকে কষ্ট দিয়েছেন? এই ভাইয়েরা কি জেনে শুনে মাকে কষ্ট দিয়েছেন? হয়তো না, হয়তো তারা মনে করেছেন আমাদের ঝগড়া ভাইয়ের সাথে, মায়ের সাথে নয়। কিন্তু ইসলাম বলে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে মায়ের হক আদায় করা যায় না। কারণ মায়ের সবচেয়ে বড় কষ্ট কি? নিজের সন্তানদের ঝগড়া দেখা, নিজের সন্তানদের আলাদা হয়ে যাওয়া দেখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম।
তোমরা যদি ক্ষমতা পাও তাহলে কি তোমরা জমিনে ফাসাদ করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরাই তারা যাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, তাদের বধির ও অন্ধ করে দিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত 22-23। আল্লাহ বললেন, অভিশপ্ত, অন্ধ করে দেওয়া, বধির করে দেওয়া। এই সন্তানেরা কি অন্ধ ছিলেন না? মায়ের কষ্ট দেখতে পাননি? এটা কি আল্লাহর এই শাস্তির বাস্তবায়ন ছিল না? قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী হাদিস 5984, সহিহ মুসলিম। এখানে কাত্তাউর রাহিম অর্থ রক্তের সম্পর্ক ছিন্নকারী। ভাইয়ের সাথে কথা নেই, মায়ের খোঁজ নেই, এটা কাত্তাউর রহিম ছাড়া আর কি? ভাই বোনেরা, আমি সরাসরি কথা বলতে চাই। এই পরিবারের বিবাদ সম্ভবত ছিল সম্পদ নিয়ে, জমি নিয়ে, উত্তরাধিকার নিয়ে। এটা আমাদের সমাজে খুবই সাধারণ। কিন্তু ভাবুন, আপনি যে সম্পদের জন্য মায়ের সাথে সম্পর্ক ছাড়লেন, সেই সম্পদ কি আপনার সাথে কবরে যাবে? আর মা চলে গেছেন চিরতরে, আর কোনো দিন আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াসিল রহিমা। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের দিনে বিশ্বাস রাখে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস 6138। ইমানের পরীক্ষা হয় সম্পর্কে। যে সম্পদের জন্য মায়ের সম্পর্ক ছাড়লেন, সেই মুহূর্তে তার ইমানের পরীক্ষায় ফেলাও। একদিন আসবে কিয়ামতের দিন, সেদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, মায়ের প্রতি অবহেলার হিসাব দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। তিনটি দোয়া অবশ্যই কবুল হয়, কোনো সন্দেহ নেই। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের বিরুদ্ধে পিতামাতার দোয়া। আবু দাউদ তিরমিজি। মায়ের দোয়া সরাসরি কবুল হয়, ভালো দোয়াও খারাপ দোয়াও। সেই নূরজাহান বেগম যখন অন্ধকারে একা শুয়েছিলেন, যখন কষ্ট পাচ্ছিলেন, ব্যথায় কাঁদছিলেন, তখন কি তার মুখ থেকে কোনো কথা বের হয়নি? আল্লাহ জানেন, আল্লাহই বিচার করবেন। কিন্তু ভাই ও বোনেরা, আমি এখানে শুধু সেই দুই ভাইকে দোষ দিতে চাই না। প্রশ্ন করুন নিজেকে, আপনার পাশের ফ্ল্যাটে কে থাকেন? কোনো বৃদ্ধ মানুষ কি একা আছেন? আপনি কি কখনো খোঁজ নিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমানা বি মান বাতা শাবাআনা ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি ওয়া হুয়া ইয়ালাম। সে আমার প্রতি ঈমান রাখে না যে তৃপ্ত হয়ে রাত কাটায়, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত এবং সে জানে। তাবারানি। পাশের ফ্ল্যাটে একজন মানুষ মরে পচে গেছেন, কেউ জানেনি, কেউ খোঁজ নেয়নি। এটা শুধু পরিবারের ব্যর্থতা নয়, এটা পুরো সমাজের ব্যর্থতা, আমাদের সবার ব্যর্থতা। আজকের তরুণ প্রজন্মকে বলতে চাই, আপনি বুয়েটে পড়ছেন, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, ক্যারিয়ার গড়ছেন, অসাধারণ। আল্লাহ আপনাকে তৌফিক দিন। কিন্তু মনে রাখুন, সেই দুই ভাই, একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, দুনিয়ার চোখে সফল, আল্লাহর চোখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন।
আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টিতে, আল্লাহর অসন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টিতে। তিরমিজি হাদিস 1899। মা যদি অসন্তুষ্ট হন, আল্লাহও অসন্তুষ্ট। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? এতক্ষণ অনেক কঠোর কথা বলেছি, এখন কিছু সমাধানের কথা বলি। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার মনে হয় আমিও মায়ের সাথে ঠিকমতো কথা বলছি না, তাহলে এখনই ভিডিওটি পজ করুন, মাকে ফোন করুন, শুধু বলুন, মা কেমন আছো? এই 3টি শব্দ মায়ের কাছে এর চেয়ে বড় উপহার আর নেই। যদি পারিবারিক বিবাদ থাকে, ভাইয়ের সাথে, বোনের সাথে, অন্য কারোর সাথে, আল্লাহ বলেছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের 2টি দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। সূরা হুজুরাত আয়াত 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। কোনো মুসলিমের জন্য তার ভাইকে 3 দিনের বেশি বয়কট করা হালাল নয়। সহিহ বুখারী হাদিস 6077। 3 দিনের বেশি নয়। আর এই পরিবার বছরের পর বছর। আজই সিদ্ধান্ত নিন যে ভাই বা বোনের সাথে কথা নেই, আজ রাতেই ফোন করুন। আপনার অহংকার ভাঙুক জান্নাত পাওয়ার জন্য। প্রতিদিন একবার হলেও ফোন করুন। 1 মিনিটের ফোন মায়ের সারাদিন ভালো করে দেয়। সপ্তাহে 1 দিন দেখা করুন। ব্যস্ততা আছে বুঝি, কিন্তু মা বৃদ্ধ হচ্ছেন প্রতিদিন। মায়ের স্বাস্থ্যের খোঁজ রাখুন। ডাক্তার দেখানো, ওষুধ খাবার, নিজে না পারলে কাউকে দায়িত্ব দিন। ভাই বোনের মধ্যে দায়িত্ব ভাগ করুন। একা একজনের উপর না ফেলে পরিকল্পনা করুন। মায়ের কাছে ক্ষমা চান। যদি কখনো কষ্ট দিয়ে থাকেন, আজই বলুন, মা মাফ করে দাও। আমার একটা কথা মনে পড়ছে, একবার একজন বুজুর্গ বলেছিলেন, মা থাকতে মায়ের কদর করো, না হলে কবরের পাশে বসে কাঁদবে আর মা শুনতে পাবেন না। ওই 2 ভাই কি এখন কাঁদছেন? হয়তো, কিন্তু এখন আর কোনো লাভ নেই। আপনার মা কি এখনও বেঁচে আছেন? তাহলে আপনি ভাগ্যবান। এখনও সুযোগ আছে, এখনও সময় আছে। ভাই ও বোনেরা, এই ভিডিওর শেষে আসুন একসাথে দোয়া করি। যারা মায়ের হক আদায় করতে পারছেন না, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াত 53। মায়ের সাথে যা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তওবা কবুল করেন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রব্বায়ানা সিগরা। হে আল্লাহ, আমাদের ও আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন এবং তাদের উপর রহম করুন, যেমন তারা ছোটবেলায় আমাদের লালন পালন করেছেন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমরি কুল্লাহা। হে আল্লাহ, আমাদের প্রতিটি বিষয়ের পরিণতি ভালো করুন। আর নূরজাহান বেগমের জন্য বলি, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়াআফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াওয়াসি মুদখালাহা। হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, তার উপর রহম করুন, তাকে সুস্থতা দিন, তাকে মাফ করুন, তার সম্মানজনক আতিথেয়তার ব্যবস্থা করুন এবং তার কবরকে প্রশস্ত করুন।
আমিন, আমিন, আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি দেখার পর আমি আপনার কাছে একটাই অনুরোধ করব। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে মায়ের কাছে যান, তার হাত ধরুন অথবা ফোন করুন, শুধু বলুন, মা তোমাকে ভালোবাসি, এটুকুই। কারণ একদিন এই সুযোগও থাকবে না। মিরপুরের সেই দুই ভাই আজ হয়তো কোটি টাকার মালিক, বড় পদে আছেন, কিন্তু মায়ের শেষ মুহূর্তে কাছে ছিলেন না। এই কষ্ট কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। আল্লাহ আমাদের সবাইকে মাতা পিতার হক আদায় করার তৌফিক দিন। আমাদের মাতা পিতাকে দীর্ঘ সুস্থ জীবন দিন। যারা চলে গেছেন তাদের জান্নাত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।